আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াদা আসসালাতু আসসালামু আলা মাল্লা নবী বাদা। সমস্ত প্রশংসা সেই মহান প্রভের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আরও আলহামদুলিল্লাহ বলি যে আমরা সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত। তো যাক, ভূমিকম্প কেন হয় এটা আমি অনেক গবেষণা করে অনেক হাদিস গ্রন্থ থেকে, কোরআনের আয়াত থেকে আমি বের করছি, করে লিখছি। হ্যাঁ, তো আসলেই সমাজে যখন অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, অন্যায় অত্যাচার হবে, তখনই ভূমিকম্প হবে। বিভিন্ন কারণে ভূমিকম্প হয়ে থাকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে কখনো আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করার জন্য, নিজের দিকে প্রদর্শনের জন্য ভূমিকম্প দেন। এবং দুই নম্বর, কখনো আল্লাহ তাআলা নিজের দিকে আহ্বানের জন্য ভূমিকম্প দেন। আবার কখনো মহান আল্লাহ কখনো সত্য মিথ্যার পার্থক্য বোঝানোর জন্য এই ভূমিকম্প দিয়ে থাকেন। এটা পাবেন ফুসিলাত 53 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলছেন। তারপরে এছাড়াও অন্যায় অত্যাচার কোনো বিশেষ পাপের কারণে ভূমিকম্প বৃদ্ধি হয়। সূরা রোমের 41 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলেছেন। এই জন্য দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমলে মদিনায় ভূমিকম্প হলে তিনি বলেন, হে লোকেরা, তোমাদের কোন পাপের কারণে এই ভূমিকম্প এসেছিল? এবার যদি আসে, তাহলে আমরা তোমাদের সহ তোমাদের বাড়িঘর রক্ষা করতে পারবো না। এটি পাবেন ইবনে আবি সাইবা, হাদিস নাম্বার 8335, সনদ সহি। ওমর বিন আব্দুল আজিজ, আমরা যাকে পঞ্চম খলিফা বলি, হ্যাঁ,